খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো পেটে নিমোনিয়া, মাথায় গ্যাস্ট্রিক, টুকলি করে পাস, ডাক্তারদের খোঁচা অধীরের। দিনের পর দিন তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা। কুণালের প্রকাশ করা অডিও ক্লিপে তোলপাড়, স্বাস্থ্য ভবনের সামনে বাড়ছে নিরাপত্তা। জেল আমাকে দুর্বল করতে পারবে না, তিহার থেকে ছাড়া পাওয়ার পর হুঙ্কার কেজরিওয়ালের। মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট, বড় সিদ্ধান্ত রাজ্যপাল বোসের। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি পরীক্ষার নম্বর কিভাবে সাদা কালিতে মুছে বাড়িয়ে দেওয়া হয়েছে, শুধু বাড়িয়েই নয়, একেবারে স্টার মার্কস পাইয়ে দেওয়া হয়েছে। কিভাবে পরীক্ষার হলে টোকাটুকি হয়েছে সে খবর অভিযোগ সামনে এসেছে। সোচ্চার হচ্ছেন একাধিক মেডিকেল কলেজের অধ্যক্ষ। এবার টুকলি করে পাশ করার ডাক্তারদের খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, তৃণমূলের আমলে ঘুষ দিয়ে টুকলি করে পাশ করা ডাক্তারেরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না, ব্লাড প্রেশার মাপতে জানেন না। এরা মোটা টাকা ঘুষ দিয়ে পাশ করে উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে চিকিৎসা করতে আসবেন। তিনি আরো বলেন, আপনি পেট ব্যথা নিয়ে তাদের কাছে গেলে তিনি হয়তো আপনাকে বলবেন আপনার পেটে নিমোনিয়া হয়েছে। কারো যদি ঘাড়ে ব্যথা হয়, এই চিকিৎসকরা তাকে বলবেন আপনার মাথায় গ্যাস্ট্রিক হয়েছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা হালকে কটাক্ষ করে অধীর বলেন, তৃণমূলের আমলের স্বাস্থ্য শিক্ষা হাল এখন এই হতে চলেছে। শুক্রবার অধীর চৌধুরী ময়নাগুড়ি বাজারে কংগ্রেসের প্রতিবাদ সভায় যোগ দেন। তিলোত্তমা কাণ্ডের পর স্বাস্থ্য শিক্ষায় বেরিয়ে আসা একের পর এক দুর্নীতি নিয়ে ময়নাগুড়ি থেকে রাজ্যের বিরুদ্ধে এইভাবেই তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, একাধিক ক্ষেত্রে দুর্নীতির একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে, যা দেখলে রীতিমতো চমকে উঠতে হয়। মুখ খুলছেন অধ্যক্ষরাও। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য শিক্ষার হাল নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় এক তরুণীকে নিজের বাড়িতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল সোনামুখের দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। এদিন সকালে ছাড়া পেতেই ওই তরুণী পরিবারকে সঙ্গে নিয়ে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে সোনামুখী থানার পুলিশ। এমন মারাত্মক অভিযোগ সামনে আসতেই অস্বস্তিতে পড়ে ওই নেতাকে সংগঠনের পদ থেকে সরানোর পাশাপাশি দল থেকে সাসপেন্ডও করেছে ঘাসফুল শিবির। জানা গিয়েছে, এলাকায় রীতিমতো দাপট ছিল এই তৃণমূল নেতার। অভিযোগ, ওই নেতাই গত কয়েকদিন আগে স্থানীয় পূর্ব পরিচিত এক তরুণীকে নিজের ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। এদিকে ওই তরুণী কোনো ক্রমে তৃণমূল নেতার কবল থেকে মুক্ত হতে সক্ষম হয়। তারপরই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সোজা চলে যায় সোনামুখী থানায়। দায়ের করা হয় লিখিত অভিযোগ। অভিযোগ পেতেই নড়ে চড়ে বসে পুলিশ। দ্রুততার সাথে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। দলের প্রভাবশালী ওই নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা স্পষ্টতই বলেছেন, অভিযুক্তকে যাবতীয় পদ থেকে সরানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি, তৃণমূল নেতৃত্বের একটা বড় অংশ এমন ঘটনার সঙ্গে যুক্ত। আপাতত লোক দেখাতে অভিযুক্তকে সাসপেন্ড করেছে তৃণমূল, কিন্তু আবার 2 সপ্তাহ পরে ওই অভিযুক্তই দলের পতাকা নিয়ে ঘুরবেন। কুণাল ঘোষের পোস্ট করা অডিও ক্লিপ ঘিরে তোলপাড়। এ নিয়ে এবার স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু পুলিশের। ষড়যন্ত্রের অডিও ক্লিপ নিয়ে স্বতঃপ্রণোদিত এফআইআর করছে বিধাননগর কমিশনারেট। কাদের মধ্যে কথোপকথন জানতে এফআইআর করছে পুলিশ। এদিকে স্বাস্থ্য ভবনের সামনে বাড়ানো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের সুরক্ষা। আজ সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ সামনে এনেছেন কুণাল ঘোষ। তাতে দুজনের কথোপকথন সামনে এসেছে, যা সত্যতা বিচার করেনি সংবাদ সংস্থা। কুণাল বলেন, ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ আসছে। বলা ভালো, একটা ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস হচ্ছে। সেটি হচ্ছে, গতকাল যখন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সংক্রান্ত যে প্রক্রিয়াগুলি চলছিল, সেই সময় যখন তারপরে বৈঠকটি যে কোনো কারণেই হোক হলো না, যখন জুনিয়র ডাক্তাররা প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় 2-3টে শিবির একটা ভয়ঙ্কর প্লট রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে। হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্ট লেকের ধর্ণা মঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে, যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ বৈঠকটি কাল হয়নি, জুনিয়র ডাক্তাররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম সংগঠন বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। ঠিক কি কথোপকথন? ওদের শিবির সূত্রে এই খবরগুলো বেরিয়ে এসেছে। তারাও দিয়ে দিচ্ছেন, সবাই যে এই গন্ডগোল চক্রান্ত চাইছেন
তা নয়, ভয়ঙ্কর নির্দিষ্টভাবে জুনিয়র ডাক্তারদের উপর হামলার কথা বলা হচ্ছে। অডিও ক্লিপটি শোনান কুনাল, যেখানে একজনকে বলতে শোনা যায়, সাহেব অর্ডার করেছেন উড়িয়ে দেওয়ার জন্য। অন্যজন তার উত্তরে বলেন, অর্ডার করলে করে দে। এই বিষয়টি সামনে আসার পর বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে বলা হচ্ছে, এ নিয়ে পুলিশ অফিসাররা স্বতঃপ্রণোদিতভাবে একটি এফআইআর রুজু করেছেন। এই এফআইআর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে করা হচ্ছে। কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই শনাক্তকরণের প্রক্রিয়া পুলিশ আধিকারিকরা শুরু করেছেন। কাদের মধ্যে অডিও ক্লিপ তা খতিয়ে দেখছেন তারা। এর পাশাপাশি বাইরে লোক ঢুকে যাওয়ার মতো অভিযোগ সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশনারেটের তরফে জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থলে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে, সিনিয়র অফিসারদের মোতায়েন বাড়ানো হচ্ছে। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গেও পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যে কথা বলেছেন বলে কমিশনারেটের দাবি। জেল আমাকে দুর্বল করতে পারবে না। শুক্রবার আবগারি দুর্নীতি মামলায় তিহার জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পরেই এই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগেই আবগারি দুর্নীতি নিয়ে ইডির দায়ের করা মামলায় জামিন পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার এই সংক্রান্ত বিষয়ে সিবিআই এর দায়ের করা মামলাতেও দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর বিকেলেই তিহার জেল থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। তিহার জেলের বাইরে তাকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন আম আদমি পার্টির নেতা, কর্মী ও প্রচুর সমর্থক। দলের সুপ্রিমোর মুক্তির আনন্দে তাদের আতশবাজি পোড়াতে দেখা যায়। জেল থেকে মুক্তি পাওয়ার পরেই দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে ধন্যবাদ জানান দিল্লির মুখ্যমন্ত্রী। বলেন, আমি সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার মুক্তির জন্য অপেক্ষা করছিলেন। আপনারা প্রচন্ড বৃষ্টিকে অগ্রাহ্য করে এখানে আসার জন্য যে সাহস দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এরপরই নাম না করে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ওরা আমার মনোবল ভাঙার জন্য আমাকে জেলে পুরেছে, কিন্তু আমার মনোবল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জেল আমাকে দুর্বল করতে পারবে না। আমাদের দেশকে দুর্বল করার জন্য যে দেশবিরোধী শক্তিগুলো চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাব। এখন আমার মনোবল আরো 100 গুণ বেড়ে গিয়েছে। আরজিকর কাণ্ডের আবহে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক বয়কটের ঘোষণা করে দিলেন তিনি, যার ফলে অন্য মাত্রা পেল রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত। আজ আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হয়নি। লাইভ স্ট্রিমিং এর শর্ত মানতে রাজ্য সরকার রাজি না হওয়ায় আরজিকর কাণ্ডের জেরে যেভাবে জনরোষ আছড়ে পড়ছে তার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন রাজ্যপাল। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের ভূমিকাতেও অসন্তুষ্ট তিনি। মমতার নাম না করে তাকে লেডি ম্যাকবেথ বলেও কটাক্ষ করেছেন। রাজ্যপালের কথায় আমি বাংলার মানুষের সঙ্গে রয়েছি, সেই কারণেই সিদ্ধান্ত নিলাম মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কটের। সামাজিক বয়কট মানে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো পাবলিক প্ল্যাটফর্ম শেয়ার করব না। মুখ্যমন্ত্রী যুক্ত এমন কোনো অনুষ্ঠানেও আমি অংশ নেব না। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন।